আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি রানাউটে। সেই সাথে পুরা ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি এবং শুরু করতেছি বিপিএল এর নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে নতুন বিপিএল ২০২৫ এর সেই বিপিএল এর ঢাকা ক্যাপিটালসকে নিয়ে আলোচনা। ঢাকা ক্যাপিটালস বরাবরের মতো সবসময় একটা দুর্বল দল তৈরি করে। ঢাকা মানেই যেন একটার পর এক ফ্র্যাঞ্চাইজি পরিবর্তন, ঢাকা মানেই যেন একটা দুর্বলের একটা যে ইতিহাস, ঢাকা মানেই যেন একটা দেখা যাচ্ছে দুর্বলতার যে একটা প্রকাশ, মানে একটা টানা হিচড়া টিম। টানাটানি করে কোনো রকমে টুর্নামেন্টটা পার হলেই হয়। এমন একটা টিম সবসময় ঢাকা। যে ঢাকাকে বিতর্ক তাদের পিছু ছাড়ে না। সবসময় খেলোয়াড়দের পারিশ্রমিক, ফিক্সিং থেকে শুরু করে অনেক যতগুলা দুর্নাম আমার মনে হয় সব দুর্নামে ঢাকার আছে। আর এই দুর্নাম ঘোচাতে এবার ঢাকার পাশে কিং খান মানে হিরোর বেশে বাংলাদেশের সর্বকালের সেরা নায়কদের কাতারে সাকিব খান এবার ঢাকার হাল ধরেছে, যে দলটার মালিক সাকিব খান, এবং সেখানে তিনি হিরোর মতোই একটা দল গড়েছে। যে দলে তারকার কোনো অভাব নাই, যে দলে পারফর্মারের কোনো অভাব নাই, এমন একটা দল কিন্তু ঢাকা ক্যাপিটাল গড়ছে, যেটা সাকিব আল হাসান, যেটা সাকিব খানের জন্য যায়। এবং সাকিব খান তার নিজের নামের প্রতি একটা বিচার বিবেচনা রেখে তিনি দলটাকেও ঠিক এভাবেই সাজাইছে। তো আমার মনে হয় সাকিব খান ক্রিকেটে নতুন, কিন্তু দল গোছানোতে তিনি অভিজ্ঞ। আমার মনে হয় তার ক্রিকেট নলেজটা খুব ভালো এবং ক্রিকেটটা তিনি ভালো বুঝে, না হলে তো এমন সুন্দর একটা দল তিনি গোছাইতো না। টি-টোয়েন্টির কিছু প্রতিভাবান খেলোয়াড় যে দলে একদম জায়গা পেয়েছে, যেমন মুস্তাফিজুর রহমান। বিশ্বের সেরা ১০টা টি-টোয়েন্টি বোলারকে যদি আপনি দেখেন, সেখানে কিন্তু মুস্তাফিজুর রহমান আছে। এবং আমাদের দেশের সর্বকালের সেরা টি-টোয়েন্টি স্পেশালিস্ট বোলার যদি বলেন, মুস্তাফিজুর রহমান। যার অভিষেক থেকে শুরু করে এখন পর্যন্ত তাকে এপিঠ-ওপিঠ দেখতে হয় নাই। হ্যাঁ, সেই মুস্তাফিজুর রহমানকে দলে ফেরাইছে এবং আমাদের যে জুনিয়র তামিম আছে, ২য় তামিম, সেই তামিমকেও কিন্তু ঢাকার দলে রয়েছে। এবং সেই সাথে আমাদের প্রতিভাবান ব্যাটসম্যান, আমাদের নতুন অধিনায়ক লিটন কুমার দাসও কিন্তু ঢাকায় আছে। এবং ঢাকার অধিনায়কই কিন্তু হচ্ছে লিটন কুমার দাস, যেটা তারা ঘোষণা দিছে। কারণ ওয়েস্ট ইন্ডিজ সফরে লিটন কুমার দাসের পারফরম্যান্স যেই না সেই হোক, কিন্তু লিটন কুমার দাসের যে ক্যাপ্টেন্সিতে এটা সবাই মুগ্ধ হয়েছে। সেটা বিসিবি সভাপতি বলেন, বাংলাদেশ দলের কোচ বলেন, ব্যাটিং কোচ সালাউদ্দিন বলেন, এমনকি টিমমেটরা বলেন, সবাইকে কিন্তু তার ক্যাপ্টেন্সিটা মুগ্ধ করছে। এবং তার ক্যাপ্টেন্সিতে সবাই এতটাই ভালোবাসছে লিটন কুমার দাসকে যে তাকে যদি পাওয়া যায় ক্যাপ্টেন কোটাতেও খেলানো যায়। যাই হোক, সেটা আগাবো না। তবে ঢাকার জন্য আমি মনে করি খুবই প্লাস পয়েন্ট হয়েছে লিটনের ক্যাপ্টেন্সি। কারণ লিটন বিপিএলে অনবদ্যকর পারফরমেন্স করে, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের একজন রেগুলার প্লেয়ার ছিল এবং লিটন কুমিল্লাকে রেগুলার ভাবে পারফর্ম করে গেছে এবং কুমিল্লাকে কিন্তু শিরোপা দিয়ে আসছে। সেখানে ঢাকা লিটনের ব্যাটিংটা অবশ্যই চাইবে, সেই সাথে স্টাম্পের পিছনে দাঁড়ায় তার ক্যাপ্টেন্সিটা চাইবে। এছাড়াও সাব্বির রহমান, যিনি বিপিএল এর সেরা ১০ জন ব্যাটার আছে, যে ১০ জন ব্যাটারের মধ্যে একজন মানে রান সংগ্রহের দিকে, সে সাব্বির রহমানকেও কিন্তু ঢাকা দলে নিছে। মানে বিতর্কিত সাব্বির রহমানের কথা বলতেছি। এরপর আরো যদি দেখেন, সোহামকে তারা দলে নিছে, মানে সোহাম, দীপু, এদেরকে দলে নিছে, মানে জুনিয়র কিছু প্লেয়ারকে দলে নিচ্ছে যারা মারমুখী ভঙ্গিতে থাকে। এবং আপনারা যদি বিদেশের দিকে তাকান, সেখানেও কিন্তু তিসারা পেরেরা আছে, জনসন চার্লস আছে এবং পাকিস্তানি সানসেশন ব্যাটিংয়ে, যার ব্যাটিংয়ে এখন মানে দুনিয়া কাঁপাচ্ছে এবং মুগ্ধ হচ্ছে। খুব ভালো খেলতেছে ছেলেটা, সাইম আয়ুব। এর আগেরবার বিপিএলেও তিনি খেলছে। যতটা পারফর্ম কিন্তু তিনি করতে পারে নাই। তবে এবার তিনি যে পারফরম্যান্স মানে ফর্মে আছে, হ্যাঁ, অস্ট্রেলিয়ায় তিনি সেঞ্চুরি করলো। এছাড়াও তিনি কিছুদিন আগে আবার টি-টোয়েন্টিতেও একটা ভালো ৯৬ রানের ইনিংস খেলছে। তো সব মিলায় সাইম আয়ুব যে ফর্মে আছে, ঢাকা চাইবে তার ফর্মটা কন্টিনিউ যেন থাকে। কন্টিনিউ থাকলে আমার মনে হয় ঢাকা বিপিএলে একটা শক্তিশালী টিম হয়ে দাঁড়াবে। এবং এই টিমটা আমি মনে করি একটা ব্যালেন্স টিম। হ্যাঁ, যে টিমে ব্যাটিং, বোলিং শুধুমাত্র একটা জায়গায় দুর্বলতা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে স্পিন। কোনো অলরাউন্ডার এখানে নাই বা স্পিন কোনো স্পেশালিস্ট বোলার ঢাকার টিমটাতে নাই। তো তারপরেও বলবো, সাকিব খান তার হিরোর বেশে এসে হিরোর মতো একটা দল সাজাইছে। তারকায় ঠাসা একটা দল, যে দলটা চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে থাকবে। এবং দেখা যাক শুধুমাত্র দল গড়া বা প্রতিভা দিয়ে তারা আগায়, নাকি মাঠের ক্রিকেটে ভালো খেলে ক্রিকেটটাকে চেনায়। তো রাউন্ডে যারা দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না।